হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও বা আমার রেসিপি দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজাস ব্লগ চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আম্মু আজকে সকালে মাশাল্লাহ বাজারে গিয়েছিলেন। বাজারে গিয়ে বিভিন্ন প্রকারের ছোট মাছ নিয়ে এসেছেন। তার মধ্যে বেশি হচ্ছে পুঁটি মাছ। তো পুঁটি মাছের চচ্চড়ি খেতে সবাই পছন্দ, বা ছোটো মাছের চচ্চড়ি। তো এখানে আমি হচ্ছে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, দেন হচ্ছে 16 থেকে 18টা কাঁচামরিচ ফালি নিয়েছি, 3টা তেজপাতা নিয়েছি এবং 1 কাপ পরিমাণে হচ্ছে সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি, কারণ না ভেজে নিলে পেঁয়াজে একটা আলাদা যে গন্ধ বা ফ্লেভার থাকে, সেটার কারণে হচ্ছে তরকারিটা বা রেসিপিটা নষ্ট হয়ে যায়। এখানে আমি 250 গ্রাম পরিমাণ হচ্ছে বেগুন কেটে নিয়েছি, আর এটা আমি সবুজ বেগুন নিয়েছি, সেটাও আজকের, এবং পরিমাণ মতো হচ্ছে লবণ দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ পরিমাণে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবং 1 টেবিল চামচ হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা, যে কথা বলছি, এখন ভালো করে হচ্ছে নেড়েচেড়ে নেব, নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো মাছগুলো আনার পরে আম্মু হচ্ছে ধুয়ে কেটেছেন, কেটে হচ্ছে ধুয়েছেন, ধুয়ে হচ্ছে আপনার লবণ দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছেন। আপনারা যদি দীর্ঘদিন সংরক্ষণ করেন, সেক্ষেত্রেও কিন্তু ডিপে হচ্ছে আপনারা এভাবে সংরক্ষণ করবেন, তবে কিন্তু মাছগুলো নষ্ট হবে না, গন্ধ লাগবে না, আর খেতে ভালো লাগবে। তো যেহেতু আম্মু রান্না করবেন, সেই জন্য হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলেন। পরে সেই মাছটা হচ্ছে ধুয়ে দেন হচ্ছে আবারও 5-10 মিনিটের জন্য লবণ এবং হলুদ মেখে রেখে দিয়েছিলেন। সেই মাছগুলো এখন আমি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব, কারণ যেহেতু মাছের মধ্যে যাতে লবণ হলুদ প্রবেশ করে একটার সঙ্গে, আর যেহেতু চচ্চড়ি বলেছি, তো এই চচ্চড়িটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার আব্বুরও খুবই পছন্দ ছিল, আমারও খুব পছন্দের, দেন হচ্ছে আমার মারও খুব পছন্দের। আর বিশেষ করে আমি আপনাদের কথাও সাথে শেয়ার করছি এই কারণে যে খেয়ে আমার খুবই ভালো লেগেছিল। তো সেই ভিডিওটা দেখাতে পারিনি, সেই জন্য হচ্ছে এটা আপনাদের সাথে আসলে শেয়ার করা। কারণ হচ্ছে ছোটো মাছের কাঁটায় এবং চোখে হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন এ থাকে, আর এর কারণে হচ্ছে চোখের জ্যোতি বৃদ্ধি হয়, রাতকানা রোগ থেকে রক্ষা পায়। কারণ এখন দেখবেন যারা হচ্ছে 4-5 বছর যায় না, তাদের মধ্যে হচ্ছে চশমা পড়ার প্রবণতা পরিবারের মধ্যে সদস্যদের মধ্যে দেখা দেয় এবং হচ্ছে ছানি পড়ার সম্ভাবনা থাকে। এখন পরিবার মধ্যে হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে এখন হচ্ছে 3 থেকে 4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এবং ঢাকাটা তুলে নিয়েছি অফ ক্যামেরা, দেন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিলাম। তাই হচ্ছে আপনারা বেশি বেশি ছোট মাছ খাবেন। আর বিশেষ যেহেতু বন্ধুরা খুবই গরম পড়েছে, গরমের কারণে জীবন নাজেহাল অবস্থা, তো এই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু খেতে ভালো লাগে না। তাই কম মশলাযুক্ত যদি কোনো রেসিপি খান, সে অবশ্যই সেটা শরীরের জন্য খুবই পুষ্টিদায়ক এবং পরিবার কথাও চিন্তা করতে হবে। এখানে আম্মু একটা আপনার পোড়া নোটের শাক যেটাকে বলে, দেখাতে ভুলে গেছিলাম, তো সেইটার ফুল সহ আপনারা দেখালে হয়তো বুঝতে পারতেন, গ্রাম অঞ্চলে হয়ে থাকে। তো আম্মু বাজারে গিয়েছিলেন, তো এখানে আসার পথে একটা পেলেন, তো সেটা নিয়ে আসছিলেন, তো সেটাই আসলে দিয়ে দিলেন। আম্মুর এই শাকটা খুব পছন্দের, তো ঢাকা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম 1-2 মিনিটের জন্য, আবার ঢাকনাটাও অফ ক্যামেরায় তুলে নিয়েছে। দেখুন বন্ধুরা, আমার কিন্তু চচ্চড়িতে বলক উঠে গেছে। প্রথমে আমি সবসময় আপনাদের যেটা বলে থাকি, সেটা হচ্ছে প্রথমে আঁচটা বাড়িয়ে দেবেন, তারপরে যখন হয়ে যাবে তখন একটু মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে দ্রুত তরকারিটা সিদ্ধ হতে সাহায্য করবে। এখন বন্ধুরা, কাঁচা জিরে বেটে রেখেছিলাম 2 টেবিল চামচ পরিমাণের মতো, সেটা হচ্ছে দিয়ে দিলাম। এই রেসিপিটা যখন আমি ভয়েসটা দিচ্ছি, তখন হচ্ছে খাওয়ার পরে বন্ধুর এত মজা হয়েছিল, বিলিভ মি, আমার কথাই নয়। আপনারা যদি কখনো বাসায় রান্না করেন বা যারা রান্না করেছেন ইতিমধ্যে, তারা কিন্তু জানেন যে বেগুন দিয়ে পুঁটি মাছের চচ্চড়ি বা ছোটো মাছের চচ্চড়ি কিন্তু দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, আবার একটু 1 থেকে 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। যে কোনো মশলা লাস্টে দেওয়ার পরে, বিশেষ করে কাঁচা জিরে বাটা বা
টালা জিরা দেওয়ার পরে 1-2 মিনিটের জন্য একটু ঢেকে দিতে হয়, তাহলে আপনার মশলাটা অ্যাডজাস্ট হতে সুবিধা হয়। তো ফাইনালি আমার হয়ে গেছে, আমি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সামনে হাজির হলাম। দেখুন মাশাআল্লাহ কতটা ইয়ামি এবং দুর্দান্ত এবং টেস্টি খাবার হয়েছে, রেসিপি হয়েছে যা বলার বাইরে। বন্ধুরা একবার হলেও বাসায় ট্রাই করবেন। যারা এতক্ষণ পর্যন্ত এই পর্যন্ত এসেছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ সবার কাছে একটা রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা কিন্তু আমার ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। এবং আমার সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা কমেন্ট করতে আসবেন তারা আমার ভিডিওটা কেউ দেখবেন না, শুধু যদি ভিডিওটা দেখে লাইক করেন তবে কিন্তু আসবেন। আর লাইক দিলে মোটিভেট হয়, আর মোটিভেট হলে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে কিন্তু হাজির হব। কারণ একটা ভিডিও করতে গেলে বন্ধুরা খুবই কষ্ট করতে হয়, সেটা অনেকেই জানেন। তো নতুন করে আর বলার কিছু নাই। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, সাপোর্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে। যারা এখন পর্যন্ত এই রেসিপিটা বাসায় একবারও ট্রাই করে নেয় অবশ্যই একবার ট্রাই করবেন। আর ট্রাই করে কেমন হলো কমেন্ট বক্সে গিয়ে কিন্তু কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। কারণ আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন, এই কমেন্টগুলো পড়েও খুবই ভালো লাগে। তখনই আসলে নিজের সার্থকতা খুঁজে পাওয়া যায়, যখন একটা পরিশ্রমের ফল ভালো পাই বা ভালো হয়। তো এই পর্যন্ত ছিল আমার আজকের ভিডিওটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং অল টাইম নিত্য নতুন ভিডিও পেতে সাজের ব্লগ চ্যানেলের সঙ্গেই থাকুন।